অনেক বড় কথা সংক্ষেপে বলছি। আমার নবী পাক মদিনার জমিনে গিয়ে মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, ন্যায়ের কথা প্রচার করতে লেগেছে। চারিদিক থেকে দলে দলে মানুষ আমার নবী পাকের কাছে আসতে লেগেছে, দ্বীন ইসলামের ছায়াতলে আসতে লেগেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল সহ্য না করতে পেরে আমার নবী পাকের বিরুদ্ধে লড়াই করবে বলে, মদিনার উপরে হামলা করবে বলে 1000-এর উপরে সৈন্য নিয়ে বেরিয়েছিল। সাহাবা হুজুরদে আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার সাহাবারা 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল রওনা দিয়েছে আমাদের মদিনার উপরে হামলা করবে বলে। আবু জেহেল যদি মদিনায় হামলা করে দেয়, সে বড় সন্ত্রাস, সে বড় জুলুম করে। বাচ্চা দেখবে না, এতিম দেখবে না, এমন করে মহিলা দেখবে না, নারী পুরুষ দেখবে না, সবার উপরে জুলুম করবে। তাই আমাদের উচিত হবে তাকে মদিনায় ঢোকার আগে তার সঙ্গে কথা বলা, তাকে রুকা, তাকে বোঝানো। এ যুবকেরা, তাই নবী আমার সাহাবা হুজুরদিগকে নিয়ে রওনা দিল। আমার নবী পাকের সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর আবু জেহেল বাহিনীর সংখ্যা ছিল 1000-এর উপরে। আবু জেহেল বাহিনীদের হাতে তীর তরোয়াল বল্লম ছিল, আর আমার নবী পাকের সাহাবাদের হাতে ছিল খেজুরের ডাল। এই যুবকেরা বদর নামক স্থানে দেখা হয়ে গেল। ওই জায়গাতে আল্লাহ নবী আবু জেহেলকে বুঝাতে লাগলো, তোমরা মক্কায় আছো, আমি নবীকে মক্কা থেকে চলে এসেছি, ওইখানে তোমরা আছো, এখানে কেন তোমরা জুলুম করতে এসেছো? আল্লাহ নবীর কথা শুনলো না, কেননা আবু জেহেল দেখলো আমার দিকে 1000-এর উপরে সৈন্য রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কেন আবু জেহেল মনে করলো আমার হাতে তরোয়াল অস্ত্র রয়েছে, সংখ্যা বেশি রয়েছে, এই লড়াইয়ে সাহাবা ও মুহাম্মদ রাসূলকে কতল করে দিতে হবে। কিন্তু ফয়সালা দুনিয়ার জমিনে হয় না, ফয়সালা তো আসমানে হয়। এই আবু জেহেল হঠাৎ করে আমার নবীর সাহাবাদের উপরে এমন করে কোনো কথা না শুনে হামলার জন্য আগাতে লাগলো। আমার নবী পাক সাহাবাদেরকে বললেন, বাবারা তোমরা ডিফেন্সে দাঁড়িয়ে যাও। আবু জেহেল বাহিনীর হাতে তরোয়াল রয়েছে, আর আমার নবীর সাহাবাদের হাতে খেজুরের ডাল রয়েছে। এই যুবকেরা কি রেজাল্ট হয়েছিল আপনারা সবাই জানেন। কি করে জিততে পারে তরোয়ালের মোকাবেলায়, ঢালের মোকাবেলায়? খেজুরের ডাল দিয়ে কি করে জিততে পারে? হ্যাঁ, আবু জেহেলের হাতে ম্যান পাওয়ার ছিল, অর্থ পাওয়ার ছিল, মাসুল পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল। কিন্তু আমার নবী পাকের পক্ষে যারা ছিল, ইনাদের সিনাই পাওয়ার ছিল। এই সিনার পাওয়ারের কাছে ওই 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা তারা পরাজিত হয়ে গিয়েছিল। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো নাকি? তাই আজও কোন শাসক যদি মনে করে ক্ষমতা আমার হাতে, পুলিশ আমার হাতে, মিলিটারি আমার হাতে, দেশ আমার হাতে, কোর্ট আমার হাতে, সব বাহিনী আমার হাতে, এই সুযোগে এই দুর্বল, কমজোর, সংখ্যা কম এই মুসলমানগুলোকে এই সুযোগে মিটিয়ে দিতে হবে। এদের মাদ্রাসা, এদের মসজিদ, এদের ওয়াকফকে মিটিয়ে দিতে হবে। তাহলে আমরাও জানিয়ে দিই, ইতিহাসটা একবার পড়ে তারপরে লাগবেন, ইতিহাস পড়ে লাগবেন। আপনার কাছে ম্যান পাওয়ার থাকতে পারে, মানি পাওয়ার থাকতে পারে, অস্ত্র পাওয়ার থাকতে পারে, ম্যান্ডেট পাওয়ার থাকতে পারে, আপনার পিছনে আমেরিকা দাঁড়াতে পারে, ফ্রান্স দাঁড়াতে পারে, রাশিয়া দাঁড়াতে পারে, দুনিয়া দাঁড়াতে পারে। মনে রাখবেন, যাদের দিলে পাওয়ার আছে, এই পাওয়ারের মোকাবেলায় কেউ আগে পারেনি, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আজ আপনাদেরকে বুঝাই, আমাদের সব ক্ষতিকারক হলো মুনাফিক। শুনছেন, পৃথিবীর জালিমরা জানে
যারা আমাদেরকে মিটাতে চাইছে তারা জানে, যে অপশক্তি আমাদেরকে মিটাতে চাইছে তারাও জানে, যে শাসক আমাদের বিরোধী করতে চাইছে তারাও জানে যে এদের সিনার পাওয়ার যদি থাকে এদেরকে মিটানো যাবে না। তাই তারা আমাদের সিনার শক্তিকে কেড়ে নেবে বলে মুনাফিক মুসলমানদের ঘরে আমাদের কাছে প্রজেক্ট করছে। শুনছেন? মুনাফিক বক্তা, মুনাফিক মাওলানা, মুনাফিক মুফতি, মুনাফিক পীর পীরজাদা সাজিয়ে তাদেরকে আমাদের কাছে প্রজেক্ট করছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভেতর থেকে ঈমানের পাওয়ারকে বার করে লিবার প্ল্যান করছে। তাই আমি আজ এই মঞ্চ থেকে বলে যাব, এ আমার যুব সমাজ, এটা ধর্মীয় জলসা, এতটুকু বলে যাব, পৃথিবীর কার কি আছে দেখে লাভ নেই। তুমি তোমার সিনার শক্তি বাড়াও। সিনার শক্তি তখন বাড়বে যার দিলে যত বেশি নবীর প্রেম ও আদব আছে, তার সিনার শক্তি তত বেশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পিয়ার করুন, নবীকে ভালোবাসুন, নবীকে ফলো করুন। আরে লিডার তো আমাদের একজনই মুহাম্মদ রাসূলুল্লাহ, নেতা তো আমাদের একজনই মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় কেউ আমাদের লিডার নেই। যে মুহাম্মদ রাসূলের পক্ষে হবে তার পক্ষে আমরা থাকব, যে মুহাম্মদ রাসূলের পক্ষে নয় সে আমাদের কেউ নয়। এই আকীদা তৈরি করুন। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান এই আকীদা করুন, না হয় কিন্তু আগামী দিনটা আপনাদের জন্য, আপনাদের নতুন প্রজন্ম বাচ্চাগুলোর জন্য বড় ভয়ানক আসবে। 2014 সাল থেকে আমি চিল্লাচ্ছি ওয়াকফ বাঁচাও। তখন অনেকে আমার বিরুদ্ধে কথা বলেছিল, বলেছিল না বলেনি? আজকে হারে হারে বুঝছেন না, বোঝেন না? আমি বলেছিলাম একটা দিন আসবে তোমাদের অস্তিত্ব বাঁচাতে পারবে না। কখনো খেয়াল করে দেখেছেন? ওয়াকফ তো বিগত 77 বছর ধরেই চুরি হচ্ছে, তো হঠাৎ করে কেন্দ্র সরকার আবার বিল করতে চাইলো কেন? 77 বছর তো চুরি হচ্ছে, তো বিগত বছর ধরে যেন ওয়াকফ আমরা পাইনি, সব লুটে পুটেই খাচ্ছে ক্ষমতাশালীরা। তাহলে হঠাৎ করে ইনি আবার বিল করতে চাইছে কেন? এটা কখনো ভেবেছেন? আমি এতটুকু শুধু বলবো আজকে, এতটুকু আজকে বলবো, এই ওয়াকফ বিল করে নিয়ে যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এই খানকাগুলোকে যদি মিটিয়ে দেয়, মনে রাখবেন আপনারা ভারতের নাগরিক মুসলমান প্রমাণ দিতে আর পারবেন না, আর প্রমাণ দিতে পারবেন না। দিদি বলেন কি করে? কেরলে একটা মসজিদ আছে 1400 বছর বয়স, তার মানে ভারতবর্ষের কেরলে 1400 বছর ধরে মুসলমান আছে, তাই তো নাকি? তাহলে মুসলমান নতুন নয়। আজকে বারবার বলছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা এসেছে ওই মুসলমানরা নাগরিকত্ব পাবে না। বলছে কেন? তোমাদেরকে প্রমাণ করতে চাইছে তোমরা স্বাধীনতার পরে এসেছো। আর যদি তোমাদের এলাকায় 1000 বছরের মসজিদ থাকে, 1000 বছরের কবরস্থান থাকে, 1000 বছরের ঈদগাহ থাকে, তাহলে প্রমাণ করতে পারবে তোমরা স্বাধীনতার পরে এসেছো? কেউ বললে মানবে? এই মাথায় ঢুকছে না? ঢোকেনি? এটা একটা বিরাট বড় পরিকল্পনা। অতএব এই পরিকল্পনাকে ভেস্তে দিবার জন্য, এই পরিকল্পনাকে রুকার জন্য আমাদের যদি জান লাগে জান দিয়ে হলো এই ওয়াকফকে বাঁচাবার জন্য আমাদেরকে গণতান্ত্রিক ভাবে সংবিধানের রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে। ঠিক না বেটি? আপনারা সবাই লড়াই করতে প্রস্তুত তো নাকি? হাত তুলে বলুন, করতে প্রস্তুত তো নাকি? এই লড়াই করতেই হবে। এই বিলকে বাতিলের জন্য কথা বলতেই হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরে কিন্তু লড়াই করবেন তো জানি, কিন্তু লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফিক হয়, কথা বলুন, লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফিক হয় তাহলে আমরা ভাসবো না জিতবো? জোরে বলেন। 100% আমরা ডুববো। আজকে সেই পরিকল্পনাও চলছে। বিশাল বিশাল মিছিল হচ্ছে, কলিকাতার রাজপথ জুড়ে মিছিল, মিটিং হচ্ছে। ওই মিছিল, মিটিং এ কারা?
যারা বসে আছে তাদের মধ্যে থেকে 50% এমনও লোক আছে মেম্বারে যারা বসে আছে তারা অলরেডি ওয়াকাফের মাল ছেড়ে বসে আছে। শুনছেন না শুনেন না? আপনাদের এই পাশে উত্তর 24 পরগনা পীর আব্বাস আলী গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি 900 বিঘে জায়গা ছিল, আজকের তারিখে 92 শতক আছে, তার মানে 3 বিঘেও নয়। 900 বিঘে জায়গাটা এখন 3 বিঘেও আর নয়, তাহলে 897 বিঘে গেল কোথায়? যারা 897 বিঘে ছেড়েছে তারা তোমাদেরকে নিয়ে বলছে ওয়াকফ বাঁচাতে হবে, কালা খাইন বন্ধ করতে হবে। তাহলে এই ধোকায় যদি পা দাও ফাঁসবে না ফাঁসবে না? এই কথা বুঝছো না বুঝুনি? খুব ভালো করে বোঝো। কেন্দ্র সরকার যে বিল করতে চলেছে এই বিল ইসলামের বিরুদ্ধে, যেমন পাশাপাশি এই বিলটা আমার দেশের সংবিধানের বিরুদ্ধে। অতএব ইসলামের পক্ষে যেমন দাঁড়াতে হবে, সংবিধান বিরোধী বিল হওয়ার জন্য, এই বিলকে ব্যান করার জন্য, এই বিলের বিরুদ্ধে প্রত্যেকটা ভারতের নাগরিককে লড়াই করতে হবে। এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, লড়াইটা করব, নেতৃত্বটা দেবে কারা? কলিকাতার বুকে 70টার উপরে মসজিদে তালা মারা রয়েছে। যারা তালা মেরে বন্ধ করে রেখেছে তারা যদি নেতৃত্ব দেয় আর তাদের পিছনে আমরা যদি দাঁড়িয়ে বলি মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, কবরস্থান বাঁচাও, ওয়াকফ বাঁচাও, মনে হয় বাঁচবে না ডুববে? আমার কথা মাথায় ঢুকছে তো নাকি? হয়তো আমার অনেক ভাই ভাববেন যে ভাইজান এক হওয়া তো দরকার, আমিও তো বলছি এক হওয়া দরকার, কিন্তু এক হবেন কার সাথে? মুনাফিকের সাথে না মুমিনের সাথে? কারণ ইসলামে কখনো সংখ্যা লাগে রে, ইসলামে কখনো কামিয়াবি হওয়ার জন্য অস্ত্র বোম বন্দুক লাগে রে। আমার মঈনুদ্দিন আজমিরি একা ছিল, কামিয়াবি হয়েছে না হয়নি? ইসলামে লাগে ইমানদার। অতএব নেতৃত্বটা ইমানদার ঠিক করো। আজকে বড় দুঃখের সাথে বলবো একটা কথা, আপনাদের অসুবিধা হচ্ছে। মোমেনের পিছনে দাঁড়ান। মোমেন চিনবেন কি করে? যার দিলে রসুল নাই সে মোমেন নয়, যার দিলে রসুল আছে সে হলো মোমেন। অতএব ফলো করুন সে আপনার নবীকে কোন নজরে দেখে, নবীকে কিভাবে ভালোবাসে, পিয়ার করে, এটা আপনাকে খেয়াল করতে হবে। তো ভাইয়েরা আমার, সময়ের দিকে খেয়াল করে আজ আমি বেশি কথা বলতে পারছি না, শুধু এতটুকু বলবো, ওয়াকফ কি জিনিস আপনারা বোঝেন? কারা কারা বোঝেন না একটু হাত তুলুন। আচ্ছা হাত নামান। কারা কারা ওয়াকফ কি জিনিস বোঝেন হাত তুলুন, আমি জিজ্ঞেস করবো কিন্তু। ওয়াকফ কি জিনিস বোঝেন কারা কারা, তারা হাত তুলবেন। আমি জিজ্ঞেস করবো দুই একজনকে, দেখেন দুই একটা ছাড়ার হাত নেই। তার মানে ওয়াকফ কি জিনিস আমার কম বোঝে না। খুব ভালো করে শুনেন, ওয়াকফটা কি জিনিস ওটা একটু বলে যায়। ওয়াকফ হলো ইসলামেরই একটা পার্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি যেমন পার্ট, ইসলামে আল্লাহর রাহে মুসলমানরা কোন জিনিসকে দান করে এটাকে অফ করা বলা হয়, আল্লাহর রাহে উৎসর্গ করা হয়, এই সম্পদকে বলা হয় ওয়াকফ সম্পদ। মুসলিম ধরীরা অনেক অর্থ, অনেক জমি আছে, তা থেকে কিছুটা হোক বা 50% হোক বা সম্পূর্ণ হোক, আল্লাহর খুশির জন্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য আল্লাহর রাহে দান করে গেছে, একে বলা হয় ওয়াকফ। কথা বুঝে আসছে? এটা সম্পূর্ণ মুসলমানদের ধর্মীয় প্রপার্টি। তাহলে আমার হিন্দু ভাইদের আছে না? না আছে। তারা যেটা তাদের ধর্মের জন্য উৎসর্গ করে দেবদেবীর নামে, সেটাকে বলা হয় দেবদত্ত সম্পত্তি। আদিবাসী ভাইদেরও আছে, সেটা হলো জল জঙ্গলের সম্পদ। 2023 সালে কেন্দ্র সরকার আদিবাসীদের
জল জঙ্গলের সম্পদকে কবজা করে নিয়েছে, জঙ্গল কেটে আদানি আম্বানিদের ব্যবসা চালাচ্ছে। 2024-এ মুসলমানদের ওয়াকফে হাত দিয়েছে, যদি ওয়াকফকে নিয়ে নেয় এরপরে আমার হিন্দু ভাইদের দেওবত্ব সম্পত্তিকে নেবে। কেন? আমার দেশের কেন্দ্র সরকার সে না মুসলমান বিরোধী না হিন্দু দরদি, সে একজনই দরদি, আদানি আর আম্বানি। কথা বুঝছেন না? বোঝেন না? এই জায়গায় যেমন আদিবাসী ভাইদের জল জঙ্গলকে ফিরিয়ে দিবার জন্য লড়াই দরকার, মুসলমানদের ওয়াকফকে বাঁচাবার জন্য লড়াই দরকার। আগামী দিন হিন্দু ভাইদের দেওবত্ব যাতে হরণ না হয়ে যায়, এখন থেকে তার প্রস্তুতি দরকার। কথা বুঝছেন না? বোঝেন না? অনেকে বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি এত আছে অন্য কারণে। এটা মূর্খের মতো কথা শোনায় আপনাদের ঘরে। এটা বিভাজন তৈরি করতে চাইছে। শুনে রেখে দেন, আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে পুরো ভারতে মুসলমানদের ওয়াকফ জায়গা অত নয়। দুটো মন্দিরে এত জায়গা আছে। টোটাল ভারত মিলিয়ে মুসলমানদের 27 লক্ষ বিঘে জমি আছে। কত? জোরে বলো। 27 লক্ষ বিঘে জমি। আর আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরে 27 লক্ষর বেশি জায়গা আছে। তাহলে এরপরে ওইটাকে হাত দেবে? শুনছেন তো নাকি? আরেকটা কথা বলি, আমার পশ্চিম বাংলায় ওয়াকফ আছে না নাই? এই কথা বলবেন না? না, পশ্চিম বাংলার বিষয়ে বলা যাবে না। কি বলা যাবে না? পশ্চিম বাংলায় আছে 1,43,000 কম বেশি একর। 1 একর মানে 3 বিঘে। 1,43,000 কম বেশি একর জমি পশ্চিম বাংলায় আছে। তার মধ্যে ওয়াকফ বোর্ডের হাতে 75 একর জমি বেদখল। ওয়াকফ বোর্ডের হাতে নাই, ওই 75 একর জমি, 75,000 একর জমি কারা দখল করেছে? পশ্চিম বাংলা সরকারের আমলারা দখল করে রেখেছে। শুনছেন না? শোনেন না? তাহলে মোদি বা কেন্দ্র সরকার একা দখল করছে না রাজ্য দখল হয়ে আছে? এক কথা বলছে না তো? তাহলে আমার মসজিদের বিরুদ্ধে যদি কেন্দ্র হয়, তার বিরুদ্ধে যেমন লড়াই হবে, রাজ্য যদি আমার মসজিদের জায়গা ছেড়ে নেয়, এখানে লড়াই হবে না? কিন্তু কই এত মিটিং মিছিল হলো, কখনো বলা হয়েছে যে রাজ্য সরকার এখনো কেন্দ্র তো বিল করতে পারেনি, করবার চিন্তা করেছিল, আন্দোলনের চোটে একটু পিছিয়ে গেছে। কিন্তু যে আইনটা 1995 আছে, ওই আইন অনুযায়ী যত ওয়াকফ আছে ওয়াকফ বোর্ডের আন্ডারে সব দিতে হবে। কথা বুঝে আসছে? তাহলে আমার রাজ্যে যারা আন্দোলন করছে তথাকথিত বক্তা মৌলী সাহেবের নামে, তারা কই একবারও তো বলছে না যে রাজ্য সরকার 75,000 একর জমি এই বাংলায় বেদখল হয়ে আছে, ওই জমিগুলোকে উদ্ধার করে দিতে হবে? এই বলছে কেন বলেন? তাহলে এরা মুমিন না মুনাফিক? জোরে বলেন। আর এই মুনাফিক যদি নেতৃত্ব দেয়, আপনারা জ্ঞান হবেন। আমি কি বুঝাচ্ছি? মাথায় ঢুকছে? কষ্ট হচ্ছে? খুব ভালো করে শুনুন। আরেকটা কথা, যেমন কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, আপনার ওই আইনকে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আপনি বিলকে প্রত্যাখ্যান করুন। আপনি যে ঘৃণা চক্রান্ত করছেন, চক্রান্ত থেকে ফিরে আসুন। এই আন্দোলন যেমন হওয়া দরকার, ঠিক তেমন তো বলা দরকার রাজ্য সরকার আব্বাস আলী কুরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা বার করে দাও, এ বলা দরকার আছে না? না, কই বলছে? এর থেকেও একটা ভয়ঙ্কর কথা বলবো, শোনার ক্ষমতা আছে? শোনার ক্ষমতা আছে? কার কার শোনার ক্ষমতা আছে? হাত তুলে দেখা আছে তো? হাত না বান আসেন, তারা একটু সালামটা দিয়ে নি। হে নবী সালাম